সেই পুরনো রুটিন, সকাল ৬টা থেকে উঠে মর্নিংয়ে টিফিন, ক্লিনিং, পুজো, দুপুরের রান্না, একা হাতে সব কাজ কমপ্লিট করলাম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। ভোর 6টায় ঘুম থেকে উঠে বেডরুম দিয়ে শুরু করলাম। প্রথমে জানালাগুলো খুলে দিলাম, আর দেখো হালকা হালকা ঠান্ডা বাতাস বইছে, তো জানলাটা খুলে দিলাম এই জন্য। আর ভোরের দিকে এখন ভালোই ঠান্ডা পড়েছে, তো একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে না, ভালো লাগছে, ওই জন্য জানলাটা খুলে দিয়েছি। তো এখন আমি বেডরুম থেকে ডাইনিং রুমে যাচ্ছি। তো ডাইনিং রুমে আমার রাধাকৃষ্ণের ছবি লাগানো আছে দেওয়ালে। তো ঘুম থেকে উঠেই রাধাকৃষ্ণের ছবি দেখে তারপরে দিনটা আমি শুরু করি, আর ঠাকুরের ছবি দেখে দিন শুরু করলে ভালোই যায়। তো ঘুম থেকে উঠে প্রথমে মুখটা ধুয়ে নিলাম, মুখ ধুয়ে ব্রাশটা আগে করে নিলাম। ব্রাশটা করে নিয়ে তারপরে আমার সকালে টিফিন যে তৈরি করতে হয়, বাচ্চার স্কুল থাকে, তো ওই জন্য আমাকে সকালবেলা রান্নাঘরেই চলে আসতে হয় টিফিনটা তৈরি করার জন্য। কেন, ওর 7টার আগে বেরিয়ে যায়, তো ওই জন্য আমাকে সকাল সকাল রান্নাঘরেই আসতে হয়। তো দেখো আমি ব্রাশটা করে নিচ্ছি, ব্রাশটা আমার করা হয়ে গেছে। এবার আমি মুখটা ধুয়ে নিজেকে ফ্রেশ করে নিজের একটু ট্রিটমেন্ট করার জন্য কিছু জিনিস আমি খাবো। প্রত্যেক দিন সকালে উঠে আমার রান্নাঘর থেকেই শুরু হয়, তো রান্নাঘরে সকালে উঠে আমাকে যেতে হয়। তো দেখো, আর গ্যাসটা জ্বালিয়ে দিলাম, আমি একটু উষ্ণ গরম জল করে নিলাম। সকালবেলা না খালি পেটে 1 গ্লাস উষ্ণ গরম জল খেলে পেটটা কিন্তু ভালো থাকে। তো এই গ্যাস, অ্যাসিড এই জিনিসগুলো থেকে দেখবে অনেকটা মুক্ত পাওয়া যায়। আমার যেটা শরীরে কাজ করে সেই জন্য বললাম তোমাদের। তো দেখো সকালবেলা উঠে এই 1 গ্লাস উষ্ণ গরম জল খাই। তো সবসময় অনেকে গ্যাসের ওষুধ খায়, গ্যাসের ওষুধটা কিন্তু খাওয়া ভালো না। তো 1 গ্লাস জল গরম করে খাওয়া, আর দেখবে দুধ চাটা ছেড়ে দিলে না অ্যাসিড ফ্যাসিড হয় না। আমার যতটুকু ধারণা আমি বললাম তোমাদের। তো দেখো সকালবেলা আমার যে বললাম ছেলের টিফিন তৈরি করতে হয়, তো টিফিন তৈরি করতে চলে এসেছি। এই যে আটাটা মাখিয়ে দিয়েছি, মাখিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম। আর আগের দিন রাত্রে মটর ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি বানাবো বলে, তো মটরটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর দুটো আলু কেটে দিয়ে দিয়েছি, অল্প দুটো একদম, মানে মটরের সাথে সেদ্ধ করব বলে। আর পরিমাণ মতো নুন দিয়েছি, দিয়ে ঘুটিয়ে দিয়েছি। ঘুটিয়ে দেওয়ার পরে প্রেসার কুকারটা লক করে একটা সিটি মেরে নিব। একটাই সিটি মারবো, বেশি সিটি মারলে কিন্তু মটরটা গলে যাবে, তো এই জন্য একটাই সিটি মেরে নিলাম। তারপরে দেখো মটরটা যখন সেদ্ধ হয়ে গেছে, মটরটা নামিয়ে আমি কি করেছিলাম, তরকারিটা বসিয়ে দিয়েছি, সকালবেলা টিফিনের তরকারিটা। তো ঘুগনি বানাচ্ছি, আর ঘুগনি এপাশে রেডি হয়ে গেছে, সেপাশে রুটি করব বললাম। আমার ছেলে বললো মা পরোটা করে দাও আজকে একটু। আমি বললাম আচ্ছা ঠিক আছে। ময়দার পরোটাটা দেওয়া ভালো নয়, ওই জন্য আমি কি করেছিলাম, ওকে আটার পরোটাই করে দিয়েছি। এবার কি বলো তো, টানা এক মানে রুটি খেতে ভালো লাগে না, সত্যি সেটা বড়দের খেতে ভালো লাগে না, আর বাচ্চাদেরও খেতে তো একদমই ওদের মুখে ভালো লাগে না। তো টানা রুটিটা আমি দিই না, 2-3 দিন যদি রুটি দিই, তারপরে ম্যাগি বলো পরোটা বলো ওইগুলো একটু চেঞ্জ করে করে বাচ্চাকে টিফিন দিই। তো দেখো যখন ও পরোটা খাবে বললো, তখন আমি কি করেছিলাম, আটা মাখিয়েছিলাম যেটা, ওইটাকে আমি লেচি করে ভাঁজ করে 2 ভাঁজ করে পরোটার মতো করে দিয়েছি। তো পরোটা করার জন্য একটু আমি কি করেছিলাম, তেল দিয়ে পরোটাটা বানাইনি, আমি কি করেছিলাম ঘি দিয়ে পরোটাটা বানিয়েছিলাম। ঘি দিয়ে পরোটা বানালে বাচ্চাকে ঘি খাওয়ালে কিন্তু ভালো, এই জন্য আমি কি করেছিলাম ঘির পরোটাটা বানিয়েছিলাম। তো দেখো পরোটা আর ঘুগনি তা রেডি, তাকে বাড়িতে খেতে দিয়ে দিয়েছিলাম। সে কিন্তু স্কুলে টিফিনটা নিয়ে যাবে না বলছিল বাবু। তো বাবা বললো যে মা আমি বাড়িতে খেয়ে যাব, তো স্কুলে টিফিনটা নিয়ে যাব না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়িতে খেয়ে নে। তো বাড়িতে যদি পেট ভর্তি করে খেয়ে নেয়, তাহলে অনেকটা সময় থাকতে পারবে স্কুলে। বাড়ি থেকে যখন কেউ বাইরে যাবে তার আগে ঘরে কিন্তু ঝাড়ু লাগানোটা খুবই ভালো।
তো এই জন্য আমি কী করেছিলাম, বাবুকে খেতে দিয়ে আমি বেডরুমে চলে এসেছিলাম। বিছানাটা প্রথমে ঝেড়ে নিয়েছি, ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি। তারপরে দেখো এখন তো রাত্রে একটু হালকা হালকা ঠান্ডা লাগে, তো হালকা একটা কম্বল, পাতলা কম্বল একটা বের করেছিলাম, তো ওটা গায়ে দেওয়া হয়, ওই জন্য ওটা আমি ভাঁজ করে সুন্দর করে খাটে পাতিয়ে দিয়েছি। আর দেখো বাবু যখন খেতে বসছে তখন আমি কী করেছিলাম, বাইরে আমার বেডরুমে ঝাড়ুটা লাগিয়ে দিচ্ছি। প্রথমে বেডরুমে ঝাড়ু লাগিয়ে তারপরে আমি ডাইনিং রুম আর একটা রুমে ঝাড়ু লাগাবো। তো ও খেয়ে উঠে বেরোতে টাইম লাগবে ওর, ওই জন্য আমি এই কাজগুলো, যেগুলো বাড়ির বাইরে কেউ যাওয়ার আগে এই কাজগুলো করা কিন্তু খুবই শুভ, খুবই ভালো। তো ওইগুলো যেগুলো আমরা আগে, যেগুলো ঠাকুমা তো দিদার মুখ থেকে যে কথাগুলো শুনেছি, ওইগুলো মেনে আজ পর্যন্তও চলছি। তো ঘরে ঝাড়ু লাগানো এই কাজটা কিন্তু ভালো। তো ওই জন্য আমি কী করেছিলাম, যেহেতু হাতে সময় পেয়েছি, আমি এই জন্য ঝাড়ুটা লাগিয়ে দিচ্ছি। তো প্রথমে আমার বেডরুমটা ঝাড়ু লাগিয়ে দিচ্ছি, তারপরে আমার ডাইনিং রুমটাতে ঝাড়ু লাগাচ্ছি। তো দেখো ডাইনিং রুমে ঝাড়ু লাগানো কমপ্লিট করা শুরু করেছি। তো আমার ছেলে কিন্তু সেখানে বেরিয়ে পড়েছে। আমি তো আমার ছেলে বেরিয়ে বসছে, তো বলল যে মা, গাড়িকে ফোন করেছিলাম, গাড়ি আসতে একটু লেট হচ্ছে। তো আমি বললাম তাহলে একটু বস, আমার ঝাড়ু লাগানোও কমপ্লিট হয়ে গেছে, তো তখন বেরিয়ে যাবে। তো দেখো আমার ছেলে স্কুলে বেরিয়ে গেল। দেখতে পেয়েছো কি না বুঝতে পারছি না, আমি কিন্তু অনেক দূর থেকে ক্যামেরাটা করেছি। তো স্কুলে চলে যাওয়ার পরে আগের দিন যেগুলো জামা কাপড় কেচেছিলাম, বৃষ্টি হচ্ছিল, বাইরেরটা দেখো মেঝেটা কিন্তু হালকা ভেজা ভেজাই আছে। তো ওই জন্য জামা কাপড়গুলো যে কেচেছিলাম ওগুলো কিন্তু শুকিয়েনি। সেই জন্য আমি কী করেছিলাম, হালকা, আমি এর পাশে তো রোদই লাগে না, বাতাসে শুকে যাবে বলে আমি বাইরে সব জামা কাপড়গুলো টাঙিয়ে দিয়েছি, যাতে বাতাসে একটু শুকে যায়। আর একটু তো মেশিনে কেচে নিই, কেননা এখন ওয়েদারটা তো ভালো না, বৃষ্টি হচ্ছে, যখন তখন বৃষ্টি হচ্ছে। তো এই জন্য আমি কী করেছিলাম, আর আমি তো বেশিরভাগ মেশিনেই কাচি, আমি হাতে বসে কাচতে পারি না, আমার সত্যি প্রচুর ঠান্ডা লেগে যায়, ওই জন্য আমি কাচতে পারি না। তো এই জন্য মেশিনেই কাজগুলো করি। তো দেখো বাইরে জামা কাপড়গুলো বাইরে দিয়ে এসে আমি কী করেছিলাম, ঘরটা মুছে নিয়েছি। প্রথমে আমার আর একটা রুম মুছে নিয়েছি আর ক্লিনিং করে নিয়েছি, আর আমি ডাইনিং রুমে ক্লিনটা করছি। তো ডাইনিং রুমে ক্লিন করে আর একটা বেডরুমে যাব। আমার বাসি কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে, ঘরে ঝাড়ু লাগানো, ঘর মোছা, তো এই সব কাজগুলো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করার পরে আমি এবার স্নান করতে যাব। স্নান করে তারপরে আমি ঠাকুর পুজো করতে যাব। তো দেখো মার্কেট থেকে আমাকে এই ফুল কিনে দিয়েছে। তো আমার ঠাকুর সব ভাগ করা আছে জানো তো, লাল ফুল যাদের দেওয়া হয় আলাদা আছে। দুপুরে রান্নার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। তো দেখো মার্কেট থেকে এই কাঁকড়া নিয়ে এসেছিলো, তো এইগুলোকে আমি কি করে ভাঙবো আমি নিজেও খুঁজে পাচ্ছি না, ভয়ে আমার খুবই ভয় লাগছে। ওর দাঁড়গুলো বাঁধা আছে, একবার যদি কোনো রকম খুলে যায়, মানে ও কামড়ে দিলে মনে হয় অবস্থাই খারাপ করে দেবে। আর আমার হাজব্যান্ড কিন্তু মার্কেট থেকে যখন নিয়ে এলো, ওখান থেকে ভেঙে নিয়ে এলে হয়, আর আমার নিজেরও ভয় লাগছে যে কেমন ভাঙবো। সেও বর্তমান বাড়িতে নেই যে ভেঙে দিবে আমাকে। তো আমার মানে খুন্তি নিয়েছি এক হাতে সাঁড়াশি নিয়েছি। তো এইগুলো নিয়ে আমি তাকে ভাঙার চেষ্টা করছি, কোনো প্রকারেই হচ্ছে না। খুন্তি মেরেও ভাঙছে না, মানে এতটাই শক্ত দাঁড়গুলো। তো একটা হাতে তার যে এমনি দাঁড়গুলো বের করানো আছে ওইগুলোকে ধরতে যাচ্ছি, ও যেন মানে ছেড়ে দেওয়ার মতো এরকম করছে আর কি। মানে আমার এতটাই ভয় লাগছে। তো আমি কোনো রকম ভাঙছিলাম, খুন্তি মেরে ভাঙছিলাম।
তার দাঁড়গুলো একটা একটা করে ভেঙেছি, যেগুলো পাতলা দাঁড় আছে, আর মোটাটা তো মোটেই ভাঙতে পারছি না। আমার মানে খুবই ভয় লাগছে, আমি কী করে ভাঙবো খুঁজে পাচ্ছি না। তারপরেও আমি সাঁড়াশি দিয়ে আরেকটা পাতলা দাঁড়টাকে ধরেছি, ওগুলোও কি শক্ত, মানে আমি হাতে ঘুরিয়ে যাচ্ছি, কোনো প্রকারে ভাঙছেই না। তো দেখো আমি যাই হোক করে এরকম করে ভেঙেছি, ভয় ভয় করে একটু একটু করে ভেঙেছি। ভাঙতে ভাঙতে এগুলো দুটো দাঁড় এত শক্ত, বারবার করে ভাঙছি তাও ভাঙছে না। মানে আমি কতটা প্রেসার দিয়েছি হাতে, তাও ভাঙতে পারছি না, মানে এতটাই শক্ত। তখন আমার হাজব্যান্ড এলো, হাজব্যান্ড বললো তুমি ভাঙতে পেরেছো? আমি বললাম না আমি ভাঙতে পারিনি। দিয়ে বললো আচ্ছা ঠিক আছে তুমি ছেড়ে দাও, আমি ভেঙে দিচ্ছি না হলে। তাও অনেক জোর লাগিয়েছিলাম হাতে ভাঙার জন্য, দিয়ে দেখলাম ভাঙলো না। দিয়ে তারপরে বলছে আমি ভেঙে দিচ্ছি, দিয়ে আমার হাজব্যান্ডই সব ভেঙেছে। আর সেই হাজব্যান্ড যে ভেঙেছে ভিডিওটা করা হয়নি কিন্তু। তো আমার দুপুরে রান্নাটা কি কি হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। উচ্ছের ভাজা হয়েছে, যেগুলো আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে, ওই রান্নাগুলোই করেছি। যেহেতু আর্মি লোক মানে জানো তো, ওরা বাইরে সেরকম যে পছন্দের খাবারটা সেরকম পায় না। তো ঘরে থাকলে যে রান্নাগুলো করে খাওয়াই, যেগুলো ভালোবাসে ওই রান্নাগুলো করে খাওয়াই। তো উচ্ছে ভাজা, বাউল মাছের ঝাল, তারপরে কাঁকড়া দিয়ে আমি কি করেছিলাম, কষা কষা করেছিলাম। তো দেখো রান্নাগুলো কি কি করেছি তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আর দেখো দুপুরে সবাই খেতে বসছে সব, তো খাওয়ার ভিডিওটা করিনি। আর দেখো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে, তো রান্না যে করেছিলাম ওগুলো তো সব তেল চিটে ভাব বসে গেছে। এতগুলো রান্না করা মানে তেল চিটে ভাব থাকবেই। তো দেখো গ্যাস টেবিলটা প্রথমে মুছে নিচ্ছি, আর সাইডের এগুলোও মুছে নিচ্ছি। প্রথমে স্কচব্রাইট দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। স্কচব্রাইট দিয়ে মুছে নিলে কি জানো তো, তেল কষটা কিন্তু থাকে না, চকচকে হয়ে যায় একদম। তো প্রথমে স্কচব্রাইট দিয়ে মেজে নিয়েছি। দেওয়ালের সাইডেগুলো তেলে ছিটকে পড়েছে, তো ওগুলো আমি একটু পরিষ্কার করে নিলাম। আর বোর্ডটা এমন জায়গায় লাগানো আছে, গ্যাসের ওভেনের কাছেই গ্যাসের মানে ইয়েটা লাগানো আছে, কারেন্টের ইয়েটা লাগানো আছে বোর্ডটা। তো ওটা আমি কি করেছিলাম, ওটাও একটু পরিষ্কার করে দিয়েছি। আমি ওখানে কিন্তু ভেজা কাপড় লাগাই না। তো কোনো রকম স্কচব্রাইটটা ঘষে দিয়েছি, তেল চিটে ভাব না ওইটা, ওই জন্য আমি ওটা হালকাভাবেই ঘষেছি, ওতে জল ছিল না, আমি সেই রকমই ঘষেছি। আর দেখো ভেজা কাপড় করে উপরের দেওয়ালটাও মুছে নিলাম। তো দেখো গ্যাস টেবিলটা মোটামুটি মোছা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাসনগুলো মেজে নেব। আর তোমাদের একটা কথা বলি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করতে ভুলো না। এইভাবে আমার পাশে থাকো, আমার ভিডিও করারও একটা আগ্রহ জাগবে। আর যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা কমেন্ট করে জানাবে। আর এই একটা কমেন্টেই ভিডিও করার উৎসাহটা জাগে। আর সেই জন্য বলছি যে একটা লাইক করতে কিন্তু কারোর প্রবলেম হবে না। আর একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করতে ভুলো না। তো দেখো আমার বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে। আর ধুয়ে একটু একটু করে উল্টে রেখে দিচ্ছি, কেন যাতে জলটা ঝরে যায়, সেই জন্য রেখে দিলাম। আর জায়গাটা খুব শক্ত, ওই জন্য অল্প অল্প ধুয়ে রেখে দিচ্ছি।